শুনুন, যদি আমি আপনাকে বলি এই যুদ্ধটা শুধু মিসাইল আর বোমার যুদ্ধ না, এটা আসলে একটা ফাঁদ। এমন এক ফাঁদ যেখানে ঢুকে পড়ে এখন নিজেই বেরোতে পারছে না আমেরিকা। আর ঠিক এই মুহূর্তে ইরান সেই ফাঁদকে নিজের শক্তিতে পরিণত করছে। তাহলে কি সত্যি ইতিহাসের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে আমেরিকা? আর সেই ভুলের ফলেই কি বদলে যেতে যাচ্ছে পুরো বিশ্বের অর্থনীতি? আপনি দেখছেন হেডলাইন বাংলা। ইরান যুদ্ধে প্রায় 1 মাস পার হয়ে গেছে। এই 1 মাসেই বিশ্ব অর্থনীতিতে শুরু হয়েছে অস্থিরতা। তেলের দাম বেড়ে গেছে আকাশচুম্বী পর্যায়ে। শুধু তাই না, আমেরিকার নিজেরই প্রায় $35 বিলিয়ন ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে একাধিক সেনার। আর সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পের নিজের সাপোর্টাররাই এখন তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এই অবস্থায় একটা প্রশ্ন খুব স্বাভাবিক, এত ক্ষতির পরেও কেন আমেরিকা যুদ্ধ থামাচ্ছে না? কেন তারা উল্টো গ্রাউন্ড ইনভেশনের কথা ভাবছে? এখানেই আসল খেলা। তার আগে আপনি যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকেন, করে দিন, কারণ এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে হলে আপনার সাপোর্টটাই সবচেয়ে বড় শক্তি। এখন আসি মূল কথায়। এই মুহূর্তে আমেরিকা মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 সৈন্য মোতায়েন করেছে। এর সাথে আরও 20,000 স্পেশাল মেরিন ফোর্স পাঠানোর প্রস্তুতি চলছে। এই সংখ্যাটা শুনে অনেক বড় মনে হলেও বাস্তবতা কিন্তু অন্য। ইরাক যুদ্ধে আমেরিকা পাঠিয়েছিল 2.5 লক্ষ সৈন্য, ভিয়েতনামে 5 লক্ষ, আফগানিস্তানে প্রায় 1 লক্ষ। আর ইরান এই 3টা দেশের থেকেও বড় এবং শক্তিশালী। তাহলে কি শুধু 50,000 সৈন্য দিয়ে ইরানকে দখল করা সম্ভব? একেবারেই না। আর এখানেই বোঝা যায় আমেরিকা আসলে একটা কঠিন পরিস্থিতিতে আটকে গেছে। কারণ তারা যদি এখন যুদ্ধ থামাতে চায়, তবুও পারবে না। কেন? কারণ ইরান সিজ ফায়ার করতে রাজি না। আপনি হয়তো ভাবছেন, ইরানের এত ক্ষতি হচ্ছে, তারাও তো যুদ্ধ থামাতে চাইবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। ইরান এই যুদ্ধ থেকে লাভ করছে। আর এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরো খেলাটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। এই জায়গায় একটা কথা বলতেই হয়, আপনার মতে এই যুদ্ধের সবচেয়ে বড় ভুলটা কে করেছে, আমেরিকা না ইরান? কমেন্টে জানাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যখন কোনো যুদ্ধ শুরু হয়, তখন দুই পক্ষই জানে শেষে গিয়ে একটা সিজফায়ার লাগবেই। কিন্তু সেই সিজফায়ারে কে কতটা হারবে, সেটাই আসল প্রশ্ন। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কেউই হারতে চায় না, তাই যুদ্ধ চলছে বছরের পর বছর। একই ঘটনা এখানে। যদি আমেরিকা এখন যুদ্ধ থামায়, তাহলে ইরান তাদের সামনে এমন কিছু শর্ত দেবে যা মানা আমেরিকার পক্ষে অসম্ভব। যেমন যুদ্ধের ক্ষতিপূরণ, যার পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন, মধ্যপ্রাচ্য থেকে সব ঘাঁটি সরিয়ে নেওয়া, ইরানের স্বাধীনভাবে পারমাণবিক কার্যক্রম চালানোর অনুমতি, স্ট্রেট অফ হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এগুলো যদি আমেরিকা মেনে নেয়, তাহলে কি হবে জানেন? গত 40 বছরের পুরো মধ্যপ্রাচ্য নীতি ধসে পড়বে, ডলার সিস্টেম ভেঙে পড়বে, আমেরিকার গ্লোবাল ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই তারা চাইলেও যুদ্ধ থামাতে পারছে না। এখানে একটা ছোট প্রশ্ন, আপনার কি মনে হয় আমেরিকা এই শর্তগুলো কখনো মেনে নেবে, নাকি যুদ্ধ আরও বাড়াবে? এখন আসি আরও গভীরে। এই যুদ্ধ শুধু সামরিক না, এটা অর্থনীতির যুদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, কাতার, ইউএই, সবাই ডলারে তেল বিক্রি করে। এটাই পেট্রো ডলার সিস্টেম। কিন্তু যদি আমেরিকা এই অঞ্চল থেকে দুর্বল হয়ে পড়ে, তাহলে এই দেশগুলো আর ডলার ব্যবহার করবে না। তখন কি হবে? ডলারের দাম পড়ে যাবে, আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। এই কারণেই আমেরিকা মরিয়া। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, ইরানের লাভ। এই যুদ্ধের মধ্যেই ইরান শুরু করেছে নতুন এক খেলা, স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই রুট দিয়ে যায়। এখন যদি প্রতিটা জাহাজ থেকে ইরান টাকা নেয়, ধরুন $2 মিলিয়ন করে, তাহলে বছরে কত দাঁড়ায় জানেন? প্রায় $60 বিলিয়ন। মানে যুদ্ধ চলতে থাকলে ইরান আরও শক্তিশালী হবে। এটা কি আমেরিকা বুঝতে পারছে না? অবশ্যই বুঝছে। তাই তারা এখন নতুন প্ল্যান করছে, গ্রাউন্ড ইনভেশন। কিন্তু এখানেও সমস্যা, ইরানে ঢোকার পথ খুব কঠিন। জাগ্রোস পাহাড়, প্রাকৃতিক প্রতিরক্ষা। আগেও এই পথে আক্রমণ করে ব্যর্থ হয়েছে অনেক দেশ। এখন প্রশ্ন, আমেরিকা কি সেই ভুল আবার করবে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইরান ইতিমধ্যেই 10 লক্ষ সৈন্য প্রস্তুত রেখেছে। মানে যুদ্ধ যদি স্থলভাগে যায়, সেটা হবে ভয়াবহ। আপনি যদি এত দূর এসে থাকেন, তাহলে একটা কাজ করুন, ভিডিওটা
ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এই তথ্যগুলো অনেকেই জানে না। এখন শেষের দিকে একটা বড় প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আমেরিকা কি শেষ পর্যন্ত পারমাণবিক পথে যাবে, নাকি অর্থনৈতিক চাপে নিজেই থেমে যাবে? অন্যদিকে ইরান কি এই সুযোগে আরও শক্তিশালী হয়ে উঠবে? সবচেয়ে বড় কথা, এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশ সহ আমাদের মতো দেশগুলোতে পড়বে? উত্তর অবশ্যই পড়বে। তেলের দাম বাড়বে, পণ্যের দাম বাড়বে, অর্থনীতি চাপের মুখে পড়বে। তাই এই যুদ্ধ শুধু তাদের না, আমাদেরও। আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ কোথায়? কমেন্টে জানাতে ভুলবেন না। এটাই ছিল আজকের বিশ্লেষণ। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বড় বিশ্লেষণ নিয়ে।